নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি দেবারতী, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঠান্ডাটা কিন্তু একটু কমেছে বলে মনে হচ্ছে, তাই না? তবে কুয়াশাটা কিন্তু বেশ একই রকম আছে। আর এখন বাজে সকাল 7টা। আমি একটু ছাদে গিয়েছিলাম, তারপর এই যে নেমে এসে চাটাও করে নিলাম। ছেলের তো স্কুল আছে, তো ওর খেয়ে যাওয়ার মতন রান্নাটা হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে টিফিনটা তৈরি করব। আর ছেলের আর ওর বাবার জন্য এই যে গরম জলটাও রেডি করে নিয়েছি। চা আর গরম জলটা নিয়ে ওদেরকে এবার ডাকবো। রোজকারের তো এই একই রুটিন। দেখতে দেখতে নতুন বছরের প্রথম মাসটা কিন্তু শেষও হতে চলল। দিনগুলো কিভাবে কেটে যায় না? এই নতুন বছর পড়ল আর দেখতে দেখতে গোটা মাসটাও শেষ হতে চলল। আর এদিকে দেখো, সোনা ঢুকে গেছে স্নান করতে। টিফিনের জন্য পাস্তাটা রেডি করে নিচ্ছি। তারপর ও বেরোলে ওকে সকালবেলা ভাতটা আমি খাইয়ে দিই, ঝটপট করে খাইয়ে দেবো, তারপর টিফিনটা প্যাকিং করব। শীতকালে কোনো জিনিস বানাতে, মানে এই চাউমিন, পাস্তা, ম্যাগি, চিড়ের পোলাও, এই ধরনের জিনিসগুলো বানাতে আমার বেশ ভালো লাগে, জানো তো। বেশ অনেক রকম শীতের সবজি দিয়ে রান্না করা যায়, সেই কারণে দেখতেও সুন্দর লাগে টিফিনগুলো, আর খেতেও বেশ অন্যরকম লাগে। এখন কিন্তু বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, 10:30 পৌনে 11টা মতো বাজে। মোটামুটি হাতের সব কাজ হয়ে গেছে, একটুখানি পনির রান্না বাকি ছিল, সেটা করতে এলাম। শীতের দিনে কিন্তু বেলাটা যে কত তাড়াতাড়ি করে কেটে যায়, সময়ের সাথে কিন্তু কাজ করে দৌড়ে পারা যায় না। আর সকালবেলা যদি ঘুম থেকে উঠতে 10 মিনিটও লেট হয়ে যায় না, তাহলেই যেন একেবারে হজবরল লেগে যায়। সব কিছুতে একদম তখন তাড়াহুড়ো শুরু হয়ে যায়। এই যে সকাল 5:30টায় অ্যালার্ম বাজে, দেখতে দেখতে দুপুর গড়িয়ে যায়, ছেলেও স্কুল থেকে চলে আসে। এক একটা করে দিন কিভাবে জলের মতো পার হয়ে যায়। তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধুদের যারা আমার পাশে রয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নর্মাল আলু পনির দিয়ে তরকারি করলে ওর বাবা একদমই খেতে চায় না, আর ছেলেটাও খুব একটা পছন্দ করে না। তো আজকে সেই জন্যই একটু অন্যরকমভাবে পনিরটা করছি। পনির আর আলুটা তো ভেজে তুলে নিয়েছি, তারপর কড়াইতে গোটা গরম মশলা আর একটু আদা গ্রেট করে দিয়েছি, আর এই যে 2টো কাঁচা লঙ্কা পেকে গেছিলো, সেই দুটোকে চিড়ে দিয়ে দিলাম। আর তারপর এখানে দিলাম পোস্ত আর 5-6টা মতো কাজু বাদাম বাটা। তারপরে এর মধ্যে অ্যাড করে নেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ, আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল মির্চ রঙটা হওয়ার জন্য। আর যেটা দিলাম, এটা একটা পনিরের শাহি পনিরের মশলা, আর সামান্য চিনি। এই কটাকে জিনিসকে আমি মিশিয়ে নিয়ে তারপর পোস্ত কাজু বাটাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে কষানোর পর দেখো কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে, আর রঙটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, তাই না? এরপর আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা 2-3 চামচ টক দই। টক দইটা বেশ আমি খানিকক্ষণ আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, কারণ হঠাৎ করে ফ্রিজের টক দইটা দিলে কেটে যেতে পারে। আর অবশ্যই গ্যাসটা কমিয়ে নিয়ে টক দইটা দিয়ে আবারও মিনিট 2 মতো গ্যাসটা কমিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এই শাহি পনিরের রেসিপিটা সাধারণত আলু ছাড়াই করা হয়, কিন্তু আমি ইচ্ছে করেই একটু আলু দিলাম, যাতে জিনিসটাও পরিমাণে বাড়ে, আর আমার ছেলেও আলুটা বেশ পছন্দ করে। নয়তো নর্মালি শাহি পনিরটা শুধুমাত্র পনির দিয়েই বানানো হয়ে থাকে। আর এই যে এদিকে দইটা দিয়ে ভালো করে মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর পনিরটা অ্যাড করে দিলাম। মশলাটার সাথে আলু আর পনিরটা হালকাভাবে মিশিয়ে নেব। বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে তো আবার পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই না? আর তারপরে এই যে মিশিয়ে দিলাম অল্প একটু জল। এবার পরিমাণ মতো গ্রেভি রাখার মতো করে ফুটিয়ে নেব। পনিরের রেসিপিগুলো কিন্তু আমার বেশিরভাগই রুটি পরোটা দিয়েই ভালো লাগে, তাই না? আর তারপর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি। ব্যাস রেডি ঘরোয়া শাহি পনির আর কি। তবে নামানোর সময় কিন্তু একটু কস্তুরি মেথি দিয়ে দিলেও ভালো লাগতো খেতে। আমি আজকে আর কস্তুরি মেথিটা ইচ্ছে করেই দিলাম না। বাজার থেকে ফলগুলো এনে রেখেছিলাম,
তো ফলগুলোকে এবার ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে রাখবো। বাজারের জিনিস তো একবারে আমি ধুয়ে তারপরেই ফ্রিজে তুলি। আজকের মতো তাহলে আমিও এর সাথে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।